হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আমরা করতে চলেছি রাউন্ড অফ 32 প্রেডিকশন, কে যাবে ফাইনালে, কে জিততে পারে এই ফিফা 2026 ওয়ার্ল্ড কাপ। অ্যান্ড এই ভিডিওটা আমি বানাতে চাইছিলাম প্রথমে গ্রুপ স্টেজে। তো ওই সময় আসলে আমার হয়ে ওঠেনি, কারণ যবে থেকে গ্রুপ স্টেজ শুরু হয়েছে ওই সময় থেকে আমার পরীক্ষা চলতেছে। তো সেহেতু এটা আমি করতে পারি নাই, কারণ আমার পরীক্ষার অনেক প্রেশার ছিল। এখন আমার পরীক্ষা চলতেছে, কালকে আমার পরীক্ষা আছে। আজকে সকালেই আর্জেন্টিনার ভার্সেস জর্ডানের ম্যাচটা শেষ হয়েছে, এর মাধ্যমে আমাদের গ্রুপ স্টেজের সব ম্যাচগুলো শেষ। তো এখন থেকে শুরু হতে চলেছে সব রাউন্ড অফ 32 ম্যাচ। আজকে রাত, আজকে না কালকে 12টার পর কালকে হয়ে যাবে। তো কালকে রাত 1টা বাজে শুরু হতে চলেছে কানাডা ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে আমাদের বিশ্বকাপের রাউন্ড অফ 32টা শুরু হতে চলেছে। তো এই জন্য আমিও আজকে প্রেডিক্ট করতে এসে বললাম। তো আজকে দেখি প্রেডিক্ট করতে পারি, এখানে আমি খেলা দেখে প্রেডিক্টটা করব যে কে এখন বেশি ফর্মে আছে, কার বেশি চান্স আছে এই ওয়ার্ল্ড কাপটা জিতার। তো এখানে আমরা কোনো ভালোবাসা বা টিমের কোনো সাপোর্ট দিয়ে এটা আমরা দেখবো না। আমরা দেখবো যে কার বেশি চান্স আছে এবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাওয়ার, জিতার। তো শুরু করা যাক। এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা আছে আমাদের কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা। তো এখন আমরা শুরু করতে চলেছি আমাদের প্রেডিকশন। তো সবার প্রথমে আমরা শুরু করতে চাই আমাদের ম্যাচ জাপান ভার্সেস ব্রাজিল দিয়ে। তো এই ম্যাচটার জন্য অনেক হাইপ আছে। এখানে আছে জাপান আন্ডার ডগ এবার ওয়ার্ল্ড কাপের, খুবই ভালো ফর্মে আছে তারা। আরেক দিকে আছে ব্রাজিল, 5বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল টিমটাও খুবই ভালো ফর্মে ছিল, শুধু মরক্কোর সাথে ড্র করছিল অ্যান্ড স্কটল্যান্ডের সাথে 3-0 অ্যান্ড হাইতির সাথেও 3-0। তো ব্রাজিলও খুবই ভালো ফর্মে আছে, খারাপ বলা যাবে না কোনো টিম নেই। কিন্তু এইখানে যে জাপান আছে, জাপান খুবই একটা ভালো টিম আমার মতে। জাপান আমার মতে ব্রাজিলের চেয়েও চান্স বেশি আছে এখানে খেলার, আমরা দেখতেছি। কিন্তু এদিকে আছে ব্রাজিল, এটা ব্রাজিল ভাই, এটা ব্রাজিল, এটা অন্য কোনো টিম নেই, এটা ব্রাজিল। এটাকে আপনাকে প্রথম দেখতে হবে। সেও তো আমার মতে জাপান ভার্সেস ব্রাজিলের ম্যাচে ব্রাজিল উইল গো টু রাউন্ড অফ 6। নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট, এইখানে আমি শিওর দিয়ে বলবো এখানে এত কোনো টাইম ইয়ার পর নষ্ট করার লাভ নেই। নরওয়ে উইল গো টু রাউন্ড অফ 16। এরপরে আমাদের ম্যাচ আছে ইকুয়েডর ভার্সেস মেক্সিকো। হ্যাঁ, একদিকে আছে একটা হোস্ট কান্ট্রি মেক্সিকো, আরেকদিকে আছে ইকুয়েডর, যেটা হলো খুবই একটা ভালো টিম ডিফেন্সিভলি। তো এদিকে যদি আমরা দেখি মেক্সিকোর যেহেতু হোস্ট, আমার মতে মেক্সিকো উইল গো টু রাউন্ড অফ 16 অ্যান্ড মেক্সিকো উইল গো টু রাউন্ড অফ 16 অ্যান্ড নেক্সট ম্যাচ ইজ ইংল্যান্ড ভার্সেস কঙ্গো DR। এইখানে এত কোনো সময় নষ্ট করার লাভ নাই, যেরকম আমরা আগে সময় নষ্ট করছি ব্রাজিল এবং জাপানের কথা বলছি এরকম। এখানেও এত কোনো কথা বলার লাভ নাই। এখানে খুবই সহজ, ইংল্যান্ড চলে যাচ্ছে রাউন্ড অফ 16-তে। অ্যান্ড নেক্সট ম্যাচ আছে আমাদের আর্জেন্টিনা ভার্সেস কঙ্গো না, এটা হলো কাপো ভার্দে। তো এইখানে এটা কিছু বলারই নাই ভাই, আর্জেন্টিনা শিওর যাবে। এটা কি, আর্জেন্টিনা চলে যাচ্ছে রাউন্ড অফ 60-তে, এখানে আমরা কিছুই বলার কিছু নেই। নেক্সট ম্যাচ ইজিপ্ট ভার্সেস অস্ট্রেলিয়া, নট অস্ট্রিয়া, দ্যাট ইজ অস্ট্রেলিয়া, যেটা আগের বিশ্বকাপে রাউন্ড অফ 60-তেই আর্জেন্টিনার সাথে খেলা হয়েছিল। হ্যাঁ, অস্ট্রেলিয়ারই, ওই অস্ট্রেলিয়াই আছে ইজিপ্ট ভার্সেস অস্ট্রেলিয়া। কিন্তু এইখানে আমার মতে ইজিপ্টে যেহেতু আছে মোহাম্মদ সালাহ, মোহাম্মদ সালাহ যাবে রাউন্ড অফ 60-তে অ্যান্ড কম্পিট উইথ আর্জেন্টিনা ইন রাউন্ড অফ 16। নেক্সট ম্যাচ আলজেরিয়া ভার্সেস সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড খুবই ভালো ফর্মে আছে আমার মতে। অ্যান্ড আলজেরিয়াও থার্ড হয়েছে, আর্জেন্টিনা একটা মেসি একটা হেট্রিক করছিল তাদের বিপক্ষে। কিন্তু আমার মতে আলজেরিয়া পারবে না, সুইজারল্যান্ড উইল গো টু রাউন্ড অফ 60। অ্যান্ড কলম্বিয়া ঘানা, এখানে আমি কোনো কথা বলবো না, এখানে কলম্বিয়া চলে যাচ্ছে শিওর। আমরা অপর সাইডে চলে যাই, ওই সাইডে প্রথমে আমরা দেখতে পারতেছি জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। জার্মানি ব্রাজিলের ওই স্মৃতিটা আবার রিপিট করছিল গ্রুপ স্টেজে,
7-1। তো ওগুলো কথা না বলি, জার্মানি আর প্যারাগুয়ের নেক্সট ম্যাচে, ঠিক আছে? তো এখানে চলে যাচ্ছে জার্মানি শিওর, এখানে কোনো কথাই নেই। অ্যান্ড নেক্সট, এই ওয়ার্ল্ড কাপের একটা সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স বনাম সুইডেন। কোনো চান্সই নেই ভাই সুইডেনের। ফ্রান্সে কে আছে? এমবাপ্পে, ডেম্বেলে, ওরা যে কী খেলতেছে ভাই, কি বলবো। এখানে চলে যাচ্ছে ফ্রান্স। এরপরে নেক্সট ম্যাচে আছে সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা, যেটা কালকে হবে। কিন্তু এখানে আসলে আমার যে ছবিটা আছে এটার মধ্যে একটু ম্যাচগুলো উল্টো, এটা একটু মেনে নিয়েন। তো তো যেটাই হোক, কানাডার ম্যাচ আছে নেক্সট। তো এখানে কানাডা আর সাউথ আফ্রিকা। কানাডা তাদের গ্রুপে টপ করছে, সাউথ আফ্রিকা সেকেন্ড হয়েছে, না কানাডাও মনে হয় সেকেন্ড হয়েছে। আই এম সরি, আমি শিওর না, আসলে আমার দেখা লাগে ম্যাচ ভুল হয়ে গেছে। তো যেটাই হোক, কানাডা আর সাউথ আফ্রিকার ম্যাচে কানাডা খুবই ভালো ফর্মে, কিন্তু সাউথ আফ্রিকা প্রথম ম্যাচেই হেরে গেছিলো। আমার মতে কানাডা যেহেতু একটা হোস্ট কান্ট্রি, আমার মতে কানাডা জিতবে। অ্যান্ড কানাডাও চলে যাচ্ছে রাউন্ড অফ 60-তে। তারপর নেক্সট ম্যাচ আছে নেদারল্যান্ড ভার্সেস মরক্কো। এই ম্যাচটা খুবই একটা ডেঞ্জারাস লেভেলের ম্যাচ হবে। একদিকে আছে মরক্কো, আগের বারের সেমিফাইনালিস্ট আগের ওয়ার্ল্ড কাপে, আরেকদিকে আছে নেদারল্যান্ড, যে আর্জেন্টিনাকে রাউন্ড অফ কোয়ার্টার ফাইনালে নাকানি চুবানি খাওয়া হয়েছিল, লাস্টে 2টা গোল দিয়ে পেনাল্টিতে নিয়ে গেছিলো। একটা খুবই ভয়ঙ্কর ম্যাচ ছিল। তো এইখানে আমার মতে নেদারল্যান্ড খুবই ভালো একটা টক্কর দিবে মরক্কোকে, কিন্তু মরক্কো চলে যাবে রাউন্ড অফ 60-তে। আমাদের নেক্সট ম্যাচ আছে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, বড় ভাইয়ার ম্যাচ, ঠিক আছে? বড় ভাইয়ার ম্যাচ আছে আমাদের এখানে ক্রোয়েশিয়ার সাথে। কিন্তু আপনাদের এটাও ভুলে গেলে হবে না যে ক্রোয়েশিয়ার কে আছে। ক্রোয়েশিয়া আছে একটা লেজেন্ডারি প্লেয়ার লুকা মদ্রিচ, যে একবার ব্যালন ডিওর জিতছে, অ্যান্ড 2018 সালে ফাইনাল খেলছে এবং 2022 সালে সেমিফাইনাল খেলছে। খুবই ডেঞ্জারাস একটা টিম লুকা মদ্রিচের টিম ক্রোয়েশিয়া। এবারকাও খুব একটা মানে এতটা একটা আগের মতো না, কিন্তু তারপর খুব খারাপ ফর্মে নেই, ভালো ফর্মে আছে। কিন্তু এখানে একটা হার্ডারে টক্কর হতে পারে। কিন্তু বড় ভাইয়ের টিম যেহেতু রোনালদো আছে, পর্তুগাল, এখানে সবাই জানে কোন টিম যাবে, পর্তুগাল যাবে। নেক্সট ম্যাচ স্পেন ভার্সেস অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া। তো এইখানে অস্ট্রেলিয়া কিন্তু আর্জেন্টিনাকে ভালো একটা টক্কর দিছিল, হালকা পাতলা। মেসি প্রথমে একটা গোল দিয়েছে, ওই মাঝখানে গোল দিতেই দেয় না, লাস্ট মিনিটে যে একটা গোল দিছে। তো এইখানে আমরা যদি দেখি যে অস্ট্রেলিয়া কিন্তু একটা খারাপ টিম না, সেকেন্ড হয়েছে গ্রুপ জেতে। তো এতটা একটা খারাপ টিম না, এটা চাইতে পারে। কিন্তু স্পেন তো ভাই স্পেনই, এখানে কোনো বলার লাভ নেই। এখানে আছে আমাদের ছোটো ভাইয়া লাভিনি, আমার চলে গেল স্পেন। আমাদের নেক্সট ম্যাচ আছে ইউএসএ ভার্সেস বোসনিয়া। এখানে কিছু বলবো না, ইউএসএ যাও, ডোনাল্ড ট্রাম্প আছে। তো নেক্সট ম্যাচ সেনেগাল ভার্সেস বেলজিয়াম, গালেগাল সেনেগাল। অ্যান্ড আরেকদিকে আছে বেলজিয়াম, কেভিন ডি ব্রুয়নের লাস্ট ওয়ার্ল্ড কাপ, লুকাকু আছে, এখানে ডোকু আছে, তার প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতেছে ডোকু। অ্যান্ড এখানে আমার মতে যেহেতু সেনেগাল কনকাকাফ না কাপ চ্যাম্পিয়নশিপের উইনার, এটা আমি মরক্কোর এটা খুবই একটা বাজে একটা ম্যাচ হয়েছে আমার মতে। তো তারা একটা ভালো টিম, আমার মতে সেনেগাল যাবে, বেলজিয়াম এখানে যাত্রাটা শেষ। অ্যান্ড আজকে আমরা রাউন্ড অফ 32 রাখতেছি, কারণ ভাই আমার পরীক্ষা, বুঝতেছেন আপনারা, আমি পরীক্ষা থেকে এখানে আমি প্রেডিকশন করতেছি। তো এটা ছিল আমার প্রেডিকশন। আমি আপনাদেরকে দেখাবো দেখা হতেছে নেক্সট ভিডিওতে। তো ওইখানে আমরা প্রেডিক্ট করব রাউন্ড অফ 60। কিন্তু এর মধ্যেও কিছু ভিডিও আসতে পারে ম্যাচ নিয়ে, তো রেডি থাকেন। আমি আসলে খুবই একটা নতুন ক্রিয়েটর, প্লিজ সাপোর্ট করেন। আমি আগে অনেক ভিডিও বানানোর চেষ্টা করছি, কিন্তু পারিনি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করিয়েন। এই বিশ্বকাপটা আসলে অনেকে উপরে উঠে যাচ্ছে, তো প্লিজ আমার একটু সাপোর্ট করেন। আমি আসলে পরীক্ষা ছুঁয়ে পড়া, আমার কালকে পরীক্ষা আছে, আমি এখানে করতেছি, আমার সাইডে গাইড বই সব ধোয়া আছে। তো আমাকে একটু সাপোর্ট করেন ভাই, প্লিজ। ওকে।